আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ক্লাস 6 এর আনসিন প্যাসেজ আমাদের মিড টার্ম সম্ভবত এই মাসের প্রথম দিকেই আমাদের প্রথম 15 দিনের ভিতরেই আমাদের মিড টার্ম শুরু হবে। আর তোমাদের মিড টার্মের জন্য আমি সাজেশন তৈরি করেছি সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ। তো আনসিন প্যাসেজ 2 নম্বর আনসিন প্যাসেজটি আজকে তোমাদেরকে পড়াবো। 2 নম্বর আনসিন প্যাসেজটা আছে আমাদের দ্য গ্রেট শিপ টাইটানিক নিয়ে 2 নম্বর আনসিন প্যাসেজ। এই প্যাসেজটা আমি প্রথমে ট্রান্সলেশন করছি, দেন কিছু কিওয়ার্ড নিয়ে আলোচনা করব এবং তোমাদের এই প্যাসেজের আন্ডারে প্র্যাকটিস থাকবে ট্রু ফলস এবং ফিল ইন দা ট্রু ফলস এবং টেবিল কমপ্লিটিং টেবিল তোমাদের হোমওয়ার্ক থাকবে। এবং এই কমপ্লিটিং টেবিল এবং ট্রু ফলস নিয়ে আমি গত কয়েকটা ক্লাসে আলোচনা করেছি, তোমরা জেনেছো। বাট এই অনুযায়ী যেভাবে আমরা শিখিয়েছি এইভাবে তোমরা ট্রু ফলস এবং কমপ্লিটিং টেবিলটা বাসায় প্র্যাকটিস করবে। সো দ্য গ্রেট শিপ টাইটানিক, এই আনসিন প্যাসেজটি আমি ট্রান্সলেশন করছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে। দ্য গ্রেট শিপ টাইটানিক সেইলড ফর নিউ ইয়র্ক। সেইল মানে হচ্ছে যাত্রা করা, সেইলড যাত্রা করেছিল। দ্য গ্রেট শিপ টাইটানিক, গ্রেট বিশাল জাহাজ টাইটানিক সেইল ফর নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের উদ্দেশ্যে। নিউ ইয়র্ক হচ্ছে আমেরিকার একটি প্রধান সিটি নিউ ইয়র্ক। কি বলছে? দ্য গ্রেট শিপ টাইটানিক সেইল ফর নিউ ইয়র্ক ফ্রম সাউদাম্পটন on April 10th, 1912. 1912 সালে 10ই এপ্রিল বিশাল জাহাজ টাইটানিক নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, সেইলড যাত্রা করেছিল। She was carrying 16 passengers and a crew of 891. She মানে টাইটানিক বহন করছিল 1316 যাত্রী, প্যাসেঞ্জার মানে যাত্রী, and a crew of 891 1891 নাবিক। এই যে ক্রু লিখেছি, ক্রু মানে CREW, ক্রু মানে নাবিক। 1891 নাবিক এবং 1316 জন যাত্রী নিয়ে সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে 1912 সালের 10ই এপ্রিল বিশাল জাহাজ টাইটানিক যাত্রা শুরু করেছিল। She was not only the largest ship that had been ever built, but also regarded as unsinkable. Sink মানে ডুবা, sinkable মানে ডুবনীয়, unsinkable মানে অডুবনীয়, যেটা ডুবে না। আচ্ছা, যাই হোক, এখানে কি বলছে? She was not only the largest ship that had been ever built. সেটা এই টাইটানিক not only the largest, সবচেয়ে বৃহৎ জাহাজ ছিল না, that had been ever built। ওই সময় পর্যন্ত যতগুলো জাহাজ তৈরি হয়েছিল তার মধ্যে সবচেয়ে বৃহৎ জাহাজই ছিল না, but also regarded as unsinkable, বরং এটা কে মনে করা হতো আনসিঙ্কেবল, অডুবনীয় একটি জাহাজ, যেটাকে মনে করা হতো যে এই জাহাজটা এত বৃহৎ এবং এত পাওয়ারফুল যেটা কখনো ডুববে না। তখনকার সময়ে টাইটানিক সৃষ্টির পর থেকে টাইটানিকের সাথে জড়িত এবং তৎকালীন মানুষ মনে করত ইট ওয়াজ অ্যান আনসিঙ্কেবল শিপ, এটা একটা অডুবনীয় জাহাজ। আচ্ছা, ফর শি হ্যাড 16 ওয়াটার টাইট কম্পার্টমেন্ট। ওয়াটার টাইট হচ্ছে জল নিরোধক, পানি ঢুকে না এমন, কম্পার্টমেন্ট হচ্ছে কামরা। তাহলে কি বলছে? ফর শি হ্যাড 16 ওয়াটার টাইট কম্পার্টমেন্ট, তার 16টি জল নিরোধক, পানি নিরোধক কক্ষ রয়েছে। দ্য ট্রাজিক সিঙ্কিং অফ দিস গ্রেট লাইনার তো জাহাজ উইল অলওয়েজ বি রিমেম্বার্ড। এই 16টি ওয়াটার পানি নিরোধক কামরার জন্য দ্য ট্রাজিক সিঙ্কিং, বিপদ, ট্রাজিক মানে হচ্ছে দুঃখজনক, মর্মান্তিক। তাহলে দ্য ট্রাজিক সিঙ্কিং, এই মর্মান্তিক সিঙ্কিং অফ দিস গ্রেট লাইনার, এই বিশাল জাহাজের যে মর্মান্তিক ডুব,
সিঙ্কিং ডুবা will always be remembered সবসময় স্মরণীয় হয়ে থাকবে। কিসের জন্য স্মরণীয় থাকবে? যে এই জাহাজটির ছিল 16টি ওয়াটার পানি নিরোধক কামরা। এই পানি নিরোধক কামরা থাকা সত্ত্বেও যে মর্মান্তিকভাবে ট্র্যাজিক সিঙ্কিং ডুবেছিল, এটা কি থাকবে? it will always be remembered সবসময় মানুষ স্মরণ করবে। কেন স্মরণ করবে? যে তার মধ্যে পানি নিরোধক পানি ঢুকবে না এমন 16টি কামরা ছিল, তারপরেও সেইটা কি মর্মান্তিক ভাবে ডুবেছিল। এই জন্য তাকে কি করবে? মানুষ স্মরণ উইল বি রিমেম্বার্ড, মানুষ মনে রাখবে। ফর শি ওয়েন্ট ডাউন অন হার ফার্স্ট ভয়েজ উইথ হেভি লস অফ লাইফ। কারণ এখানে ফর্থ কারণ, শি ওয়েন্ট ডাউন এটা ডুবেছিল অন হার ফার্স্ট ভয়েজ। ভয়েজ মানে হচ্ছে সমুদ্র যাত্রা, ভয়েজ তার প্রথম সমুদ্র যাত্রা। শি ওয়েন্ট ডাউন এটা ডুবেছিল, প্রথম সমুদ্র যাত্রা, প্রথম তার ফার্স্ট ভয়েজ, প্রথম সমুদ্র যাত্রা এই জাহাজটি ডুবেছিল উইথ হেভি লস অফ লাইফ। হেভি লস অফ লাইফ প্রচুর প্রাণহানির সাথে, মানে মানুষ অনেক হেভি লস, অনেক মানুষ কি করেছিল? ধ্বংস হয়েছিল, মৃত্যুবরণ করেছিল, লস হয়েছিল, প্রচুর প্রাণহানি ঘটেছিল। তাহলে তার প্রথম সমুদ্র যাত্রায় প্রচুর প্রাণহানি, মানুষের প্রাণহানি নিয়ে সে কি করেছিল? ডুবেছিল। 4 days after setting out মানে যাত্রা শুরু করা, set out যাত্রা শুরু করা, যাত্রা শুরু করার 4 দিন পর, 4 days after setting out যাত্রা শুরু করার 4 দিন পর, while the Titanic was sailing across the ice waters of North Atlantic, যখন উত্তর আটলান্টিকের আইস ওয়াটার্স বরফাচ্ছন্ন পানি অ্যাক্রস ভেতর দিয়ে যাত্রা করছিল, a huge iceberg was seen, একটা বড় বরফের খণ্ড, আইসবার্গ মানে বরফ খণ্ড, was seen দেখা গিয়েছিল। তারপরে after the alarm had been given, বিপদ সংকেত, এখানে অ্যালার্ম মানে হচ্ছে বিপদ সংকেত দেওয়ার পর, after the alarm had been given বিপদ সংকেত দেওয়ার পর, the great ship turned sharply মানে দ্রুত, sharply মানে হচ্ছে তীক্ষ্ণভাবে, the great ship বিশাল জাহাজটি turned sharply তীক্ষ্ণভাবে turned মানে হচ্ছে মোড় নেয় to avoid a collision মানে সংঘর্ষ বা ধাক্কা। এই যখনই এই আইসবার্গটা দেখতে পেল, তখনই শার্পলি টার্নড এই জাহাজটি কি করলো? তীক্ষ্ণভাবে মোড় নিল, টু অ্যাভয়েড কলিশন এই ধাক্কা বা সংঘর্ষ থেকে বাঁচার জন্য। সাডেনলি দেয়ার ওয়াজ স্লাইট ট্রেম্বলিং সাউন্ড ফ্রম বেলু, হঠাৎ স্লাইট একেবারে সামান্য, স্লাইট মানে হচ্ছে সামান্য অল্প, ট্রেম্বলিং মানে কাঁপা, কম্পন সাউন্ড, হঠাৎ সামান্য কম্পনের শব্দ শুনতে পেল ফ্রম বেলু, নিচ থেকে। and the captain went down এবং ক্যাপ্টেন নিচে নেমে আসলো, to see what had happened দেখতে কি ঘটেছিল। হঠাৎ সামান্য কম্পনের শব্দে শোনা গেল, তখন ক্যাপ্টেন নিচে নেমে আসলো কি ঘটছে সেটা দেখার জন্য। what happened সে went down to see what happened, সে নিচে নেমে এসেছিল ক্যাপ্টেন to see what happened কি ঘটেছিল সেটা দেখার জন্য। the noise had been so faint that no one thought that the ship had been damaged, শব্দটি faint মানে হচ্ছে দুর্বল, শব্দটি the noise শব্দটি had been so faint এতই দুর্বল ছিল যে that no one thought কেউ ভাবতে পারে নাই that the ship had been damaged যে জাহাজটি ধ্বংস হয়ে গিয়েছিল। the captain realized that ক্যাপ্টেন অনুধাবন করতে পারলো, realize মানে বুঝতে পারলো that the Titanic was sinking rapidly জাহাজটি টাইটানিকটি দ্রুত, rapidly মানে হচ্ছে দ্রুত, sinking ডুবে যাচ্ছে। for 5 of the 16 watertight compartment had already been flooded, for 5 of the 16টি জল নিরোধক
কক্ষের মধ্যে 5টি কক্ষ, for 5 of the 16 watertight compartment, 16টি পানি নিরোধক কক্ষের মধ্য থেকে 5টি কক্ষ had already been flooded, ইতিমধ্যে কি হয়েছে, জলে ভরে গিয়েছে, মানে ফ্লাড, বন্যা কবলিত হয়ে গিয়েছে, জল ভরে গিয়েছে। তাহলে এই প্যাসেজ থেকে আমরা টাইটানিক সম্পর্কে জানলাম যে টাইটানিক যখনকার সময় 1912 সালে তৈরি করার পরে মনে করা হতো যে এটা একটা আনসিঙ্কেবল জাহাজ, এটা কখনো ডুববে না, এটা এতই বিশাল ছিল, তৎসময় পর্যন্ত এত বড় জাহাজ কি করা হয় নাই, তৈরি করা হয় নাই। কিন্তু দুর্ভাগ্যবশত এটার প্রথম যাত্রা নিউ ইয়র্কের উদ্দেশ্যে সাউদাম্পটন থেকে প্রথম যাত্রায় অসংখ্য মানুষের প্রাণহানি ঘটিয়ে এই আনসিঙ্কেবল, যেটাকে আনসিঙ্কেবল মনে করা হতো, এই জাহাজটি সমুদ্রের তলায় ডুবে গিয়েছিল। এটার ডুবার যে ট্র্যাজেডিক সিঙ্কিং ছিল, মর্মান্তিক যে এটার ডুবন্ত অবস্থা ছিল, প্রথম অবস্থায় যে সাউন্ডটা ক্যাপ্টেন পেয়েছিল, এত হালকা সাউন্ড, কেউ ভাবতে পারেনি তো হালকা সাউন্ডে এই বিশাল জাহাজটি ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু ক্যাপ্টেন পরবর্তীতে বুঝতে পেরেছিল, যখন দেখলো যে তার 16টা পানি নিরোধক কামরার থেকে 5টি কামরা অলরেডি জলে ভরে গিয়েছে। সো ডিয়ার স্টুডেন্ট, এই জাহাজটির সংক্রান্ত এই প্যাসেজটি তোমরা ভালোভাবে পড়বে। প্যাসেজের মধ্যে কিছু কিওয়ার্ড আছে: কম্পার্টমেন্ট, কামরা, ভয়েজ সমুদ্রযাত্রা, শার্পলি তীক্ষ্ণভাবে, ট্রাজিক দুঃখজনক বা মর্মান্তিক, কলিশন সংঘর্ষ বা ধাক্কা, ট্রেম্বল কম্পন বা কাঁপা, র্যাপিডলি দ্রুত, ক্রু নাবিক, ওয়াটার টাইট জল নিরোধক। আরো কিছু ওয়ার্ড আমি এখন বলে দিয়েছি: সেল সমুদ্র যাত্রা করা, এখানে আমি বলেছি নয়েজ শব্দ, ফেইন্ট দুর্বল, আরো কিছু শব্দ তোমরা এরকম প্যাসেজ পড়ে পড়ে শব্দার্থগুলো, যে শব্দগুলো তোমাদের কাছে নতুন মনে হয় এই শব্দগুলো নিচে আন্ডারলাইন করে স্পেলিং এবং মিনিং এবং এই প্যাসেজের মধ্যে এইটার ব্যবহারটা ভালো করে তোমরা দেখে নিবে, প্র্যাকটিস করবে। দেন তোমাদের হোমওয়ার্ক থাকবে আগামী ক্লাসের আগ পর্যন্ত তোমরা এই প্যাসেজটা ভালো করে বুঝে এই প্যাসেজের আন্ডারে যে প্রশ্নগুলো আছে আনসিন প্যাসেজের আন্ডারে সাধারণত ট্রু ফলস এবং টেবিল কমপ্লিটিং থাকে, তো তোমরা টেবিল কমপ্লিট করবে এবং ট্রু ফলস প্র্যাকটিস করবে। সো ডিয়ার স্টুডেন্ট, সবাই ভালো থেকো, মনোযোগ সহকারে পড়ো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।